আল্লাহ রব্বুল আলামিন সুদকে করেছে হারাম, ব্যবসাকে করেছে হালাল। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ব্যাংক আছে। এটা একমাত্র সুদবিহীন হালাল ব্যাংক। এখানে চাইলে আপনি টাকা মজুত রাখতে পারেন, আমানত হিসেবে আপনি জমা রাখতে পারেন। এখানে টাকা রাখার মাধ্যমে হয়তো আপনার কিছু সাশ্রয় হবে। এটা হয়েছে গরিবের ব্যাংক। তো আমার মতো যারা আছেন, যারা আমরা অল্প আয়ে দুনিয়াতে চলছি একের পর এক, তাদের মধ্যে হচ্ছে এরকম একটা ব্যাংক প্রয়োজন, যেখানে আমরা আমাদের দিনের টাকাটা দিনে রাখতে পারি। তো আমরা এখানে যেমন আমি টাকা জমা রাখতে চেয়েছি, আমি চাইলে আমি সপ্তাহে আমি ১০০ টাকা রাখতে পারি, না হয় আমি ৫ টাকা রাখতে পারি। তো করতে অনেক টাকা হয়ে যাবে একদিন করে। তো এটা হচ্ছে আমি মজুত রাখার জন্য হালাল ব্যাংক। আমি কোনো ব্যাংকে না রেখে, সুদ না খেয়ে আমি এখানে টাকা জমা রাখতেছি। তো এরকম যারা আমার মতন আছেন, আমি বলবো যারা দিনমজুরি, কর্মঠ, ওরকম কোনো ব্যাংকে লেনদেন না করে আপনি এরকম একটা ব্যাংক জমা করে ঘরে কোথাও সেভ রাখতে পারেন। তাতে করে আপনার টাকাটা জমা থাকবে, হালাল থাকবে। আপনার কিছু টাকা মাস শেষে আপনি হাতে নিতে পারবেন। এটা যারা চিন্তা করেন পরকাল নিয়ে যে না আমরা সুদের সাথে লেনদেন করব না, তাদের জন্য এই ব্যাংকটা একমাত্র ভালোই। তো যারা আমার মতন আছেন, অল্প আয় করেন, তাদের বলবো আপনারা একটু করে টাকা জমা রাখবেন। এই যেমন আমি হচ্ছে ধরুন আমি ১০০ টাকা জমা রাখলাম, আমি ১ সপ্তাহ যদি এরকম জমা রাখি, বা হচ্ছে আস্তে করে আমার টাকাটা এরকম রেখে দিলাম। আমার একদিন কারা আমি যদি সপ্তাহে ৪০০ টাকা রাখতে পারি, আমার বা আমি মাসে যদি ৪০০ টাকা রাখি, তাহলে আমার হচ্ছে একটা আয় উন্নত হতে থাকবে। ঠিক আছে? আয় বৃদ্ধি পাবে। আমার হচ্ছে টাকাটা জমা থাকবে। আপনি চাইলে মাসে ৪০০ টাকা রাখেন। আপনি এরকম করতে আপনার সপ্তাহে ১০০ টাকা করে রাখেন। আপনার যদি কোনো ঋণদানা থেকে থাকে সেটা পরিশোধ করা যাবে। এটা আপনার ভবিষ্যৎ গড়বে। পৃথিবীতে ভবিষ্যৎ বলতে কিছু নেই। তারপরেও যখন আপনি বিপদে পড়বেন, দেখবেন আপনার আপন মানুষজন পাশে নেই। তখন হয়তো এই যে ব্যাংকের টাকাটা আপনার কাজে লাগবে। এই ব্যাংকের টাকা আপনার এমন কাজে লাগবে, আপনি বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি